আমার চ্যানেলে কিন্তু গাজরের অনেক রকম রেসিপি শেয়ার করা আছে। তো আজকে চলো আরেকটা রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এটা হচ্ছে গাজরের পায়েস। তো প্রথমে দেখো আমি কি করলাম, লাল গাজর নিয়েছি। লাল গাজরটাকে নিয়ে ভালো মতন গ্রেট করে নিয়েছি। অবশ্যই মিহি গ্রেট করবে না, মিহি করলে কিন্তু এটা গাজরের হালুয়া হয়ে যাবে। এবার একটা কড়াইতে খানিকটা ঘি দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট, এখানে কাজু, কিশমিশ, বাদাম, আমন্ড, আর তোমরা পারলে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে দুটো এলাচ আমি দিয়ে গ্রেট করা গাজরটা এর মধ্যে দিয়ে দেবো। এবার গাজরটা দেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হবে, মানে একটু ধরো জলটা একটু টেনে টেনে আসবে, গাজরের মধ্যে যে হালকা একটা জল ভাব থাকে, যখনই ওটা টেনে আসবে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা দুধ। এখানে কিন্তু 1 লিটারের থেকে সামান্য একটু কম দুধ আছে। তো তোমরা কিন্তু গাজরের পরিমাণটা বুঝে এর মধ্যে দুধটা দেবে। এরপরে দেখো আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে প্রায় 3 চামচের মতন গোবিন্দভোগ চাল কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। তার থেকে 1.5 চামচ চাল আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। দেখো মিক্সিং বলে নেওয়ার পরে এটা একটু ডাস্ট করে নেব। একদম সম্পূর্ণ ডাস্ট না, একটু দানা দানা থাকবে, তোমরা দেখেই বুঝতে পারছো। পুরো মিহি ডাস্ট কিন্তু করবে না। এবার ওই চালটা আমি ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো। এরপরে খানিকক্ষণ পরে আমাকে দেখে নিতে হবে, চেক করে দিয়ে চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। চালটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, কারণ কিছুক্ষণ ভেজানো ছিল, তার মধ্যে কিন্তু পুরো গোটা চাল দিইনি। এরপরে যে হাফ চালটা ছিল সেটা আমি আবার একটা মিক্সিং বলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাজু বাদাম, সেটাও আমি খানিকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই কাজু বাদামটা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আমি কিন্তু চিনিটা ডাইরেক্ট পায়েসের মধ্যে দিইনি, আমি কিন্তু এ কয়টা জিনিসকে মিক্সিতে নিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো, একদমই স্মুথ। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা কনডেন্স মিল্ক, এটা একটু টেস্টের জন্য দিয়েছিলাম, এটা তোমরা অপশনাল দিতেও পারো, নাও দিতে পারো। এরপরে দেখো কতটা ঘন হয়ে গেছে জিনিসটা। এরপরে এই সম্পূর্ণ জিনিসটা আমি ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো। এবার কিন্তু আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। একটু গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে মিনিট 10 আমি রান্না করে নেব। তো দুধটা কিন্তু মোটামুটি ঘন হয়ে এসছে, আর এটা কিন্তু দারুণ লাগে খেতে। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি খানিকক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। এই রেসিপিটা কিন্তু আমি চাল আর গাজর দুটো দিয়েই কিন্তু আমি তৈরি করে ফেলেছি। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করতে তোমরা ভুলে যেও না। রেসিপিটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার কিন্তু এটা তোমরা ঢেকে রেখে খানিকক্ষণ ঠান্ডা করে তারপরে তোমরা এটা সার্ভ করো। এই পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তাহলে আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, আবার দেখা হবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমাকে কিন্তু ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে, আর তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আবার আসছি, এখনের জন্য টাটা।